বিনয় করে যে শ্রী গুরুর পাদপদ্মে নিবেদন করতে পারে, এই পঞ্চ আত্মা একত্রিত হয়ে যখন শ্রী পাদপদ্মে নিবেদিত হয়, সেই পাঁচটি আত্মা থেকে পঞ্চ সেই শক্তির উদ্ভব ঘটে। আর সেই শক্তির আলোকে বিশ্ব ব্রহ্মাণ্ডকেও সেই প্রেমিক ভক্ত দখল করতে পারে। আমার একটা গান ছিল পূর্বে, গান আমি করেছিলাম, সেখানে কথা বলা হয়েছিল, মন তুমি ফিরে চাও যেদিক সবই তোমার গুরু মূর্তি, বিশ্বাস রেখো ঠিক ও মন তুমি চিনবে যেদিন, দেখবে সেদিন বিশ্ব তোমার করতল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। ডাল চাল তেল লবণ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে যখন রান্না করা হয়, তখন পেঁয়াজও বলে না, ডালও বলে না, চালও বলে না, সেটা হয়ে যায় দয়ালের নামের সিন্নি কিছু। তাইলে সব কিছু মিলিয়ে যখন একত্রিত হয়ে যায়, সেটা হয়ে যায় ভোগের বস্তু। সেই ভোগের বস্তু নিবেদন আকারে যদি গুরুকে কেউ দর্পণ করতে পারে, সেই বস্তু হয়ে যায় ভক্তের মহা এক শক্তি, ভক্তের এক হৃদয়ের প্রশান্তির খাদ্য। তদ্রূপ এখানে সাধক মালিকগঞ্জ সাহেব কি বলেন? কথা বিন্দরিয়ে মুক্তি পাবি এই দেহ জমি দিয়ে চেষ্টারি বিন্দরিয়ে মুক্তি পাবি দেহ জমি চেষ্টারি। শব্দ রূপ রস স্পর্শ গন্ধ, এই পাঁচটি হলো রস, পাঁচটি হলো আত্মা। পঞ্চটি প্রেম, সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর প্রেম। তো পঞ্চপ্রেম পঞ্চরস। মানুষ হচ্ছে বস্তুবাদী দেহ, ম্যাটেরিয়াল হেলথ, কিন্তু আল্লাহ মানুষের আগে একটা জাতি সৃষ্টি করেছে, সেটা আগুন নয়, আগুনে লেলিহান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তার নাম জিন। পবিত্র কোরআনে একটা সূরাও নাজিল হয়েছে, সূরা জিন। সেই জিন জাতি তৈরি হয়েছে অ্যান্টি ম্যাটেরিয়াল। এখানে জিনরা গান শুনতেছে বাবা মুক্তেশ্বর দরবারে, অনেক জিন আছে, এটা আমি কানায় দেখতে পারবো না, কিন্তু দয়াল বাবা মুক্তেশ্বর ওই রওজায় থেকে দেখে, তার ডিউটি পাইলবি তারা করে। এখানে অগণিত জিন আছে, তারা আমাদের গান শুনছে, আমাদেরকে ওরা দেখে, আমরা তাদেরকে দেখতে পারি না। পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারি নাই সে জিন জাতির ছবিকেও তুলতে পারে। তাইলে প্রভুর সত্তার কাছে পৃথিবীর জ্ঞান বিজ্ঞান পরাজিত পরাভূত। সেই শক্তি অর্জন করতে পারে, সেই শক্তি প্রদর্শন করতে পারে আল্লাহর ওলি আউলিয়া বক্রেশ্বর মতো আউলিয়া যারা, তারা। তাহলে অ্যান্টি ম্যাটেরিয়াল ইহা দিয়া হয়েছে জিন জাতি, মানবের দেহ গঠিত হয়েছে ম্যাটেরিয়াল বস্তুবাদী দেহ, এটাকে দেখা যায়, কিন্তু ওইটাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। ওইটাকেও দেখতে কেউ পারে যদি কেউ দিব্য জ্ঞানের দিব্য নয়নের অধিকারী কেউ হতে পারে। আর সেবা যান মরার কাছেই একটা জিনিস যাইয়া যাক, গুরুর কাছেই দরগারি মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লা রূপ আছে মরার কাছে যেটা দিদি গুরুর কাছে মোহাম্মদ প্রেমের অফিস আছে চৌমাল্লা রূপ। আছে বাজান মোকলেশ্বর কাছে বাজান যেটা দিদি পীরের কাছেই করবার মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লা। সেই মোকামে
দেহ দলির রেজিস্ট্রারি তুই আমার কথা শোন দলিলে মুক্তি পাবি আমি দেহ জমির রেজিস্ট্রারি আগে দেহ জমির রেজিস্ট্রারি যে রক্ষা করতে পারে প্রতিরতি এই জগতে হেসে হয় সতী। তো গুরুর যে রতি, যে ভক্তে সে গুরুর রতিকে সাবত করতে পারে সে হয়ে যায় মহাশক্তিধর, সে হয়ে যায় সতী। ময়ূরা মরা গর্দার সঙ্গ ও হাইলা জান্ত গতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পর শিব। কইরা বড়া বর্গা সঙ্গ ও আইনা জঙ্গল সেই বড়াই পাবি পরস্প ময়ূরা মরা গর্দার সঙ্গ হাইলা জান্ত গতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পর শিব। ওই প্রেমে বেদের মরণ দেখে পালাইবে ওই প্রেমের মালা দেখে পালাইবে গুরুর চরণ সাধঙ্গ। মন তুই আমার কথা ভাব, বিন্দনীরে মুক্তি পাবি দেহ জমি ওরে পঞ্চর পঞ্চর দলিলে মুক্তি পাবি আমি দেহ জমির রেজিস্ট্রারি যে দেখেছে তারে বর্তমানে অনুবাদ সে ভাববে তোকে আগে যাইয়া প্রেমের মরাম। যে দেখাচ্ছে বর্তমানে অনুমান সে মানবে কেনে আগে যাইয়া প্রেমের মরাম যে দেখেছে বর্তমানে আজকে যে ওলি দরবারে গান করছি অনেক গায়ক তাদের চোখে দেয় না, কিন্তু মালিকের কৃপা তাকে অনেকবার দর্শন করার সুযোগ দয়াল আমাকে দিয়েছে। আমি তাকে দেখেছি নরসিংদী থেকে তোলা নিয়ে গান গাইছিল বা তখন বাংলাদেশে এত গায়ক গায়িকা ছিল না। তো সেদিকে যাব না, দয়াল বাবা গণিসা কান্দুসা সোমান ফকি মালিকে অনেক অলিয়া উলিয়াকে দেখাইছে। বাজান একটা কথা বলি, এই হাত দিয়া যদি কোনো অলিয়া উলিয়াকে ভক্তি চিত্তে স্পর্শ করে দোজকে তার সমস্ত দেহ আগুনে পুড়তে পারে, তার হাতটা আগুনে স্পর্শ করতে পারবে। যদি এই দুইটা নয়ন দিয়া কোনো অলিয়া উলিয়া আল্লাহর বন্ধুকে কেউ দর্শন করে তার সর্বঙ্গ ধ্বংস হতে পারে, তার নয়ন দুইটা দোজকের আগুনে স্পর্শ করতে পারবে। এই বুক দিয়া যদি কোনো অলিয়া উলিয়ার বুকের সাথে কেউ আলিঙ্গন করতে পারে তার সমস্ত দেহ ধ্বংস হবে, এই বুকটা জেতা ছিল জেতাই থাকবে। তো সর্বঙ্গ যে গুরুর ভজনায় দিয়েছে, গুরুর প্রেমের নিবেদন করেছে, তার সর্বঙ্গ এই দেহটা গুরুময় হয়ে গেছে। যার দেহ গুরুময় হয়ে গেছে তার বাজানো মরণের কোনো ভয় না। যে দেখেছে তারে বর্তমানে আমার বদলের সারে যে পাইয়াছে বর্তমানে অনুবাদ সে ভাববে গোপনে আগে যাইয়া প্রেমের মরাম। ছবি পাগল হবি ছবি পাগল হবি ছবি পাগল হবি তুই আমার কথা বিন্দনীরে মুক্তি পাবি দেহ জমি। আগে দেহ জমি রেজিস্ট্রারি
বেদে বাজান বিধি থাকে না। এই তত্ত্ব শাস্ত্রে কেউ আল্লাহ রাউরিয়া হইতে পারে না। তত্ত্বে বত্ত হলে সে তত্ত্ব জানতে পারে, তর্ক বাগিস হতে পারে, তাতে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে আর একটি তার সাধন করতে হবে। সেই সাধনটা কি? কিতাবের হয় শোনা কথা, দয়াল গুরুর হয় দেখার কথা, আগে যাইয়া তুই তাহার মর্ম কর। কিতাবের হয় শোনা কথা, দয়াল গুরুর হয় দেখার কথা, আগে যাইয়া তাহার মর্ম। কিতাবের হয় শোনা কথা, আমার বকলের সভা যাদের হয় দেখার কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য আমার কথা দিলদলিরে মুক্তি পাবি এই দেহ জমি সারি ঘর। কিছু অনুরোধের গান আছে।